33 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে সিয়াংজু হচ্ছে ডংফ্যাংকে বলে অর্কিডের এই অর্কিড সিডটাকে যদি আমরা প্লান্ট করতে যাই তাহলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, তুমি কি এর জন্য প্রস্তুত আছো? ডংফ্যাং তখন বলে যে আমি সব ব্যথা সহ্য করার জন্য প্রস্তুত, কারণ অর্কিড আমার জন্য যে ব্যথা সহ্য করেছে তার কাছে এই ব্যথা কিছুই না। তখন আমরা দেখতে পাই ডংফ্যাং এবং সিয়াংজু হচ্ছে প্রসেসটা শুরু করে। তারপরে তারা এই সিডটাকে একটা পটে প্লান্ট করে দেয়। এখানে সিয়াংজু বলে যে তার সুইং চেয়ানে কাজ আছে, সো সে কিছুদিন পরে এখানে আসতে পারবে, সে কিছু কাঠকে পাঠিয়ে দেবে এই সিটটাকে প্রোটেক্ট করার জন্য। ডংফ্যাং বলে যে তোমার কি মনে হয় আমার কোনো গার্ডের প্রয়োজন আছে? আমি নিজেই অর্কিডের প্লান্টে দেখাশোনা করতে পারবো। এরপর থেকে আমরা দেখতে পাই ডংফ্যাং প্রতিদিন শিশির কালেক্ট করত এবং সেই পটে দিত যাতে গাছটা তাড়াতাড়ি গ্রো করে। এবং আমরা দেখতে পাই যে দিন নেই রাত নেই ডংফ্যাং সারাক্ষণ সেই পটের দিকেই তাকিয়ে থাকতো। কিছুদিন পরে সেই পট থেকে অঙ্কুর বের হয়। ডংফ্যাং সেই অঙ্কুরের সঙ্গে কথা বলতো এবং সকল ঝড়ঝঞ্ঝার থেকে সেই অঙ্কুরটাকে রক্ষা করত। 2টা পাতা বের হয়, তারপরে 4টা পাতা বের হয়। ডংফ্যাং তখন বলে যে অর্কিড তুমি তোমার লাইফে এখনো ফিরে কেন আসছো না? তুমি কি আমার উপরে অনেক বেশি রাগ করে আছো? সমস্যা নেই, আমি তোমার রাগ ভাঙানোর সর্বোচ্চ চেষ্টা করব। এরপরে সে হচ্ছে এই গাছটাকে বলে যে সে যাচ্ছে শিশির কালেক্ট করতে, তার জন্য একটু অপেক্ষা করতে। সে সূর্যের রশ্মিতে রেখে শিশির কালেক্ট করতে চায়। এখান থেকে আমাদেরকে অর্কিডকে দেখানো হয়, তার ঘুম ভাঙে এবং সে তার সামনে সেই পুরানো গড়টাকে দেখতে পায়। তখন অর্কিড উঠে বলে যে আমি আমার ডেস্টিনি বুঝতে পেরেছি, আমি আমার লক্ষ্য কি সেটা বুঝতে পেরেছি। আমি আগের লাইফে সব ভুলভাল কাজ করেছি, সো এইবার গিয়ে আমি আমার ইমোশনটাকে দূরে ঠেলে দিয়ে আমার আসলেই যেটা কাজ সেটা আমি করার চেষ্টা করব এবং আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হব না। তখন এই গডটা অর্কিডকে বলে যে তুমি অন্যান্য গডাসের থেকে অনেক বেশি আলাদা, তুমি একমাত্র গডাস যে কিনা 3টা রাইমে ভ্রমণ করেছো এবং 3টা রাইমের সঙ্গেই তোমাকে সম্পর্ক রাখার মতো অ্যাবিলিটি তোমাকে দেয়া হয়েছে। তুমি অন্যদের মতো না, তুমি এক্সট্রা অর্ডিনারি। অর্কিড বলে যে সে তার ইমোশনকে কন্ট্রোলে রাখবে এবার। তখন এই গডাসটাকে বলে যে সবই ঠিক আছে, বাট তুমি একটু ভিন্ন। অর্কিড এই কথাটার মানে বুঝে না। এরপরে অর্কিড হচ্ছে তার লাইফে ফিরে আসে। আমরা দেখতে পাই এই অর্কিড গাছটার চারপাশে অনেকগুলো ফুলের পাপড়ি একজোট হতে থাকে, আর ডংফ্যাং দেখতে পাই যে চারপাশের যতগুলো ফুল গাছ আছে সব তাদের পাপড়ি দিয়ে দিচ্ছে। ডংফ্যাং এই জিনিসটা দেখে তাড়াতাড়ি করে দৌড়ে যেতে থাকে। এদিকে আমরা দেখতে পাই যে সেই গাছ থেকে অর্কিডের হচ্ছে রিবার্থ হয়। এবার অর্কিড হচ্ছে তার সেই শিল্যান্ড হোলিল্যান্ডের কাছে গিয়ে দাঁড়ায়। তখন সে চারপাশের সব জিনিস দেখতে থাকে এবং তার মনে পড়ে যে কিভাবে রং হাউ তার ক্লানকে ধ্বংস করে দিয়েছিল। তার বাবা মায়ের সঙ্গে কাটানো সময়ের কথা মনে পড়তে থাকে। পেছন থেকে ডংফ্যাং এসে অর্কিডকে ডাকে, আর অর্কিড তখন পেছনে ঘুরে তাকায়। ডংফ্যাং অনেক খুশি ছিল, সে দৌড়ে এসে অর্কিডকে জড়িয়ে ধরতে যায়। তখন অর্কিড তার পাওয়ারের মাধ্যমে ডংফ্যাংকে দূরে সরিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই অর্কিড ডংফ্যাং এর সঙ্গে একটা কথাও না বলে এখান থেকে চলে যেতে থাকে। ডংফ্যাং অর্কিডের পিছু পিছু যায় এবং এক পর্যায়ে অর্কিড ঘুরে দাঁড়ায় এবং ঘুরে দাঁড়িয়ে বলে আমি আপনাকে চিনি না এবং আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, আপনি এখান থেকে যান। তখন ডংফ্যাং বলে যে আমি ডংফ্যাং। অর্কিড তুমি কি আমার উপর অনেক বেশি রাগ করে আছো? তোমার যতক্ষণ না রাগ ভাঙবে ততক্ষণ আমি এখানেই থাকবো। তুমি আমাকে রাগ করো, মারো, তুমি আমার সঙ্গে যা খুশি তাই করো, কিন্তু প্লিজ তুমি আমার সঙ্গে এভাবে কথা না বলে থেকো না। তখন অর্কিড একটা মায়াজাল তার চারপাশে দিয়ে নেয় এবং বলে যে আপনি এখান থেকে যান। ডংফ্যাং এখানেই বসে থাকে। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় হচ্ছে চেরি লেডিকে, যার ভেতরে আবার উইবেল স্পিড আসে এবং সে এটা বুঝতে পারছিল না। এখান থেকে সিন কাট করে আমাদেরকে আবার ডংফ্যাংকে দেখানো হয়। সে হচ্ছে বসেছিল মন মরা হয়ে। তখন তার কাছে শান আসে এবং শান জিজ্ঞেস করে কি হয়েছে। ডংফ্যাং তখন বলে যে অর্কিডের তার আগের লাইফের কোনো কথাই মনে নেই এবং অর্কিড হচ্ছে ডংফ্যাংকেও ভুলে গিয়েছে। তখন শান বলে ঠিক আছে, আপনি তাকে সব জিনিস মনে করানোর চেষ্টা করুন। এরপর ডংফ্যাংয়ের মনে পড়ে যে আগে তো ডংফ্যাং অর্কিডকে অনেক হার্ট করেছে, তার সঙ্গে ব্রেকআপ করার চেষ্টা করেছে। ডংফ্যাং তখন বললে যে ঠিক আছে, অর্কিডের যেহেতু মনে নাই তার মানে আগে সেই পুরনো খারাপ স্মৃতিগুলোও সে ভুলে গিয়েছে। আমি তাকে আবারও ইমপ্রেস করার চেষ্টা করব। এবার আমি আর অর্কিডকে কষ্ট দিব না। এরপরে আমরা দেখতে পাই ডংফ্যাং হচ্ছে সেই শিল্যান্ড হোলিল্যান্ডে একটা অরবিটাল হাউস ক্রিয়েট করে। এখানে সে অর্কিডকে নিয়ে আসে এবং অর্কিড এই জায়গাটা দেখে অনেক বেশি পছন্দ হয় তার। সে বলে যে জায়গাটা ভালোই। আমরা দেখতে পাই যে অর্কিড এখানে ডংফ্যাংকে যেতে বলে। তখন ডংফ্যাং বলে যে না, আমি এখান থেকে যেতে চাই না, আমি আপনার সার্ভেন্ট হয়ে এখানে থাকতে চাই এবং আপনার সেবা করতে চাই। তখন অর্কিড বলে যে তোমার নাম কি? ডংফ্যাং বলে যে আমার নাম হচ্ছে ডংজি এবং আমি সুইংচিয়ান থেকে আসছি। অর্কিড ঘুরে বলে আমি জানি যে তুমি কোনো সুইংচিয়ান থেকে আসো নাই। এই কথা বলে সে বলে যে আমাদের শিল্যান্ড হোলি ক্ল্যান কখনোই মুন ট্রাইব এবং ইমমরালসদের মাঝে ডিফারেন্সিয়েট করে না, আমরা সবসময় নিউট্রাল থেকেছি এই দুই ক্ল্যানের মাঝে। মানে এখানে অর্কিড জানতো যে ডংফ্যাং হচ্ছে মুন ট্রাইব থেকে বিলং করে।
এখানে আমরা দেখতে পাই এরপরে ডংফাং চলে যায় হচ্ছে অর্কিডের জন্য সুইট ফ্লাওয়ার স্যুপ বানাতে। এখানে সে এটা বানিয়ে নিয়ে অর্কিডের কাছে নিয়ে যায়। তখন অর্কিড এটা দেখে বলে যে আমি মিষ্টি জিনিস একদমই পছন্দ করি না, এটাকে নিয়ে যাও। আর এমনিতেও আমার কখনো ক্ষুধা লাগে না, আর আমি নিজের কাজ নিজেই করতে পারি। এরপরে আমরা দেখতে পাই ডংফাং এই জিনিসটা নিয়ে চলে যায় এবং এখানে গিয়ে সে শানকে এটা ধরিয়ে দিয়ে বলে যে এটা খেয়ে ফেলো। অর্কিড নাকি এটা খাবে না, অর্কিডের এখন ফ্লাওয়ার স্যুপ ভালো লাগে না। এরপরে সে শানের কাঁধে হাত রেখে বলে তাহলে আমাদেরকে অন্য কিছু করতে হবে। এরপরে আবারও ডংফাং অর্কিডের কাছে চলে যায় এবং এখানে গিয়ে সে অর্কিডের পাশে বসতে চায় এবং বলে যে আপনি অনেক একা বোধ করছেন, মেবি একা বসে, এই জন্য আমি আপনাকে কোম্পানি দিতে আসছি। অর্কিড বলে আমার একা থাকতেই ভালো লাগে, আর আমার কারো কোম্পানি পছন্দ না, তুমি এখান থেকে যাও। ডংফাং বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জ্বালাতন করছি না, আমি এখানে বসে একটু মেডিটেট করি। ডংফাং যখন মেডিটেট করতে যায় তখন অর্কিড এখান থেকে চলে যায় এবং গিয়ে সে গাছে পানি দিতে থাকে। তখন সেখানে আবারও ডংফাং চলে আসে। আমরা দেখতে পাই যে অর্কিড আবারও ডংফাং এর কাছে এসে বলে যে সবসময় ডংফাং অর্কিডের পিছু ঘুরঘুর করে, এটা অর্কিডের একদমই পছন্দ না। রাত্রের সিন আমাদেরকে দেখানো হয়। এখানে ডংফাং বলছিল যে অর্কিড আর আগের মতো নেই, অর্কিড অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে, এবার তাকে নতুন কিছু ভাবতে হবে যাতে সে অর্কিডকে ইমপ্রেস করতে পারে। অর্কিড নিশ্চয়ই তার উপর অনেক বেশি রেগে আছে। সে এখানে বলে যে সকালে সে হচ্ছে অর্কিডকে আবারও সেই উঁচু জায়গাতে নিয়ে যাবে সানরাইজ দেখার জন্য, কারণ অর্কিড সানরাইজ দেখতে পছন্দ করে। সকালবেলা ডংফাং চলে যায় হচ্ছে অর্কিডের রুমের সামনে এবং সে অর্কিডকে গিয়ে ডাকে, মানে শিশানকে গিয়ে ডাকে। তারপরে সে দেখতে পাই যে শিশান গেট খুলছে না। সে উকি দিয়ে যখন দেখতে যায় তখন শিশান পেছন থেকে বলে তুমি আমার রুমে উকি কেন দিচ্ছ? ডংফাং বলে যে আমি আপনাকে নিতে এসেছিলাম সানরাইজ দেখার জন্য। তখন শিশান বলে যে এখন 7টা বাজে। ডংফাং বলে হ্যাঁ আপনি তো ঘুমাতে পছন্দ করেন, তাই আমি এই সময় এসেছি, এখনও সানরাইজ দেখা যাবে। শিশান বলে যে আমি আরও সকালেই সানরাইজ দেখতে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে আমি প্রতিদিন মেডিটেট করি, সো আমাকে সকালে ওঠানো লাগে না, আর কার এত বেলা পর্যন্ত ঘুমায়। এই কথা বলে অর্কিড তার রুমে চলে যায় এবং বলে যে তার পিছু না করতে। আমরা এখানে এরপরে ডংফ্যাংকে বসে থাকতে দেখি, তার মন অনেক বেশি খারাপ। তখন তার কাছে হচ্ছে শান আসে। এখানে ডংফ্যাং বলে যে শান, অর্কিডের আর কোনো কিছুই মনে নেই, অর্কিড আমাকেও পছন্দ করে না। অর্কিড ঘুমাতে পছন্দ করতো, বাট শিশান ঘুমাতে পছন্দ করে না। অর্কিড একা থাকতে ভয় পেত, স্ট্রং হওয়ার অভিনয় করতো, বাট শিশান আসলে স্ট্রং এবং সে একা থাকতে ভয় পায় না। সে ফ্লাওয়ার স্যুপ পছন্দ করে না, সে আমার সঙ্গ পছন্দ করে না। আগে যখন আমি রাগ করতাম তখন অর্কিড এক্সকিউজ খুঁজতো যে কিভাবে সে আমাকে মাফ করে দেবে, কিভাবে সে আমার আশেপাশে থাকবে, কিন্তু শিশান পুরোটাই আলাদা এবং তার মন খারাপ হয়ে যায় অনেক বেশি। তখন আমরা দেখতে পাই সেখানে সিয়াংজু আসে এবং এসে ডংফ্যাংকে বলে যে তুমি এখন এখানে কি করছো? অর্কিড তো তার শিশান লাইফে ফিরে আসছে, তোমাকে এখান থেকে চলে যাওয়া উচিত। তখন ডংফ্যাং কোনো কথা বলেন এবং আমরা দেখতে পাই সিয়াংজু নিজেও চলে যায় হচ্ছে অর্কিডের সঙ্গে দেখা করতে। এখানে হচ্ছে শিশান অর্কিডকে স্বাগতম জানায় এবং সে বলে যে আমাদের অ্যানসেস্টর শিল্যান হোলিক্ল্যানের লোক এবং সুইনটিয়ানের লোকজনরা ডিসাইড করেছিল যে সিয়াংজু এবং অর্কিডের বিয়ে হবে, সেটা এখনও সম্পূর্ণ হয়নি, আর তার জন্য সিয়াংজুকে এই 30 বছর বিয়ে না করে থাকতে হয়েছে। এখন সময় এসেছে তাদের দুইজনের বিয়ে করার, আর এটা হচ্ছে তাদের ক্ল্যান ডিসাইড করেছিল, সো এই ফেটটা তাদেরকে পূরণ করতেই হবে। আর অর্কিডের কথাবার্তা শুনে সিয়াংজু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেও অনেক বেশি অবাক ছিল এবং সেও খুব একটা খুশি হয় না অর্কিডের এরকম স্ট্রং পার্সোনালিটি দেখে। একটু পরে আমরা দেখতে পাই সিয়াংজু যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন ডংফ্যাং বলে তুমি এখান থেকে চলে যাচ্ছ? অর্কিডের সব কিছুই মনে আছে, তোমার এবং তার ক্লানের ভিতরে কথা হয়েছিল তোমাদের বিয়ে সম্পর্কে সেই সব, বাট অর্কিডের আমার সম্পর্কে কিছু মনে নেই, আমার সম্পর্কে কাটানো সময়ের একটা মুহূর্ত ওর মনে নেই, কিন্তু ওর ঠিকই তোমাদের বিয়ের কথা মনে আছে। তুমি তো এখন অনেক বেশি খুশি। তখন সিয়াংজু হচ্ছে ডংফ্যাং এর কাছে এগিয়ে আসে এবং সে বলে তোমার আমাকে কি মনে হয় ডংফ্যাং? আমি অর্কিড এরকম পরিবর্তন থেকে খুব খুশি। তখন ডংফ্যাং সিয়াংজুকে বলে অ্যাটলিস্ট অর্কিড যে অবস্থাতেই থাক, সে তোমার সঙ্গে তো থাকতে পারবে, তোমার সাথে তো থাকতে পারবে তুমি তাকে বিয়ে করলে, আর এখন তো এটাই হবে। তখন আর সিয়াংজু কোনো কথা বলে না। সিয়াংজু বলে অর্কিডের পরিবর্তনে সেও অনেকটা শক্ট হয়েছে। আমাদেরকে এখানে ডাইলিয়ানকে দেখানো হয় যে কিনা চেরিওমানের সঙ্গে দেখা করতে আসে, বাট আমরা চেরিওমানকে দেখতে পাই তার ভেতরে আবার ইভেল স্পিরিট চলে আসে এবং সেই ইভেল স্পিরিট তাকে বাজে কুমন্ত্রণা দিতে থাকে। আর এখানেই 33 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।